আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলবো, হয়তো আমাদের এই দাবিগুলো ধাপে ধাপে একটা করে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমি আজকের সমাবেশের আয়োজকদের কাছে এবং আমাদের সম্মানিত আমির মুহতারামের কাছে অনুরোধ করবো, যদি আমাদের দাবিগুলো মানা না হয়, নারী কমিশনের এই রিপোর্ট বাতিল না করা হয়, আলিম ওলামাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করা হয়, আশিক রাসূলদেরকে কারাগার থেকে মুক্ত না করা হয় এবং বাংলাদেশের বিরুদ্ধে এই দেশে আলেমদেরকে নিয়ে শিশাফাঁসির তৈরি না করা হয়, আমরা মাস পর ইনকিলাবের ডাক দিয়ে আবার সভ্যতা আসবো। আমরা আবার এবং বক্তব্য রাখবেন তরুণ ইসলামী চিন্তাবিদ জনাব রেজাউল করিম আতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন। আমার ভাই ফারাবী সহ আশিক রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন? বাংলাদেশের সাতিমে রাসূল ইস্যুতে যতজন আশিক রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের সাপলার গণহত্যার জন্য কেন তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর, শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিল, আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলে, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ।